বাচ্চাদের টিফিন আর সন্ধ্যার নাস্তা হিসেবে আজকে আমি অনেকগুলো রোল তৈরি করেছিলাম। তো এই রোলটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমি যখন স্কুলে পড়তাম আমাদের স্কুলের বাইরে একটা দোকান ছিল, রতনদার দোকান। তো সেই দোকানে এরকম চিকেন ভেজিটেবল রোলটা সেল করতো। আমরা প্রায় টিফিনের সময় এই রোলটা কিনে খেতাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে এই রোলটা আসলে বানানো শিখেছি। আমি ইউটিউব ঘেটে ঘেটে অনেক ভিডিও দেখে দেখে এই রোলটা আসলে বানানো শিখেছি। তো 3 কাপ ময়দা নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি। তারপর এখন 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে একটু মিক্স করে তারপর আবারও 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর একটা ডিম সুন্দর করে ফেটে দিয়েছি। তারপর আবার 1 কাপ পানি নিয়ে তার মধ্যে আধা কাপ পানি একটু দিয়ে আমি আগে মিক্স করে নিয়েছি। একেবারে পুরোটা পানি দিয়ে মিক্স করব না। তো আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করলে রোলের শিটটা অনেক সুন্দর হয়। আর রোলের শিটটা সুন্দর হলে কিন্তু রোলটা খেতেও বেশি মজা হয়। তো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আর একটু পাতলা করতে হবে, তাই আমি আরও আধা কাপের থেকে একটু কম পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এই ব্যাটারটা থেকে আমি অল্প কিছু পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিয়ে তারপর এর মধ্যে আরও আধা কাপ পানি দিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা আমি রোলটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করার জন্য রেডি করে নিলাম। ব্যাটারটা তৈরি করে একটা সাইডে রেখে দিই। আমি এখন মাংস সেদ্ধ করে নেব। তো এখানে আমি কিছু বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। তারপর 2 কাপ পানির মধ্যে 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর 1 চা চামচ লবণ দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। তো মাংসটা যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি তুলে নিয়ে 2টা কাঁটা চামচের সাহায্যে গরম গরম থাকা অবস্থায় একটু ছাড়িয়ে নিচ্ছি, ঝুরি ঝুরি করে নিচ্ছি আর কি। তো মাংসটা ঝুরি ঝুরি করে রেখে একটা সাইডে রেখে দিলাম। তারপর এখন আমি এর জন্য কিছু সবজি কেটে নেব। তো একটা বাঁধাকপি থেকে আমি অর্ধেক পরিমাণ বাঁধাকপি আর একটা বড় গাজর নিয়েছি। এখন এগুলোকে সব সুন্দর করে গ্রেট করে কেটে নিলাম, একটু ভাজি আকারে করে কেটে নিয়েছি। তারপরে খুব সুন্দরভাবে ধুয়ে এখন চুলায় বসিয়ে দিয়ে তারপর এটাকে আমি লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। সবজির পানিটা আমি চুলাতে রেখে একেবারে শুকিয়ে নেব। তারপর অন্য একটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে তারপর এর মধ্যে এখন বাটার দিয়ে দেব। ফার্ম ফ্রেশের এই বাটারটা আমার খুব ভালো লেগেছে, এটা ঘ্রাণটাও খুব ভালো। তো এর থেকে যে ছোট ছোট বারের থেকে একটা বারের থেকে অর্ধেক পরিমাণ নিয়ে গরম হতে হতে এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি একসাথে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তারপর সবগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আমি মাংসটা ঝুরি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার মনে হচ্ছিলো যে আরেকটু বাটার লাগবে, তাই অবশিষ্ট যে অর্ধেক বাটার ছিল সেটাও আমি এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে 1 মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি। আর অল্প একটু যে চিকেন স্টকটা রয়ে গিয়েছিল সেটাও আমি ঢেলে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি আরও 6-7টা কাঁচামরিচ কুচি করে কেটে দিলাম। এখন এটাকে আমি একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাদা আর কালো গোলমরিচের গুঁড়াটা আমি একসাথে রেখেছিলাম সেটাই দিলাম। তারপর একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি যে সবজিটা সেদ্ধ করে নিয়েছিলাম আর কি ভাপিয়ে নিয়েছিলাম, তো ওইটা পানিটা কিন্তু চুলাতে রেখে একেবারে শুকিয়ে গিয়েছে। তো সেটা এখন ঢেলে দিলাম এই মাংসের মধ্যে। তারপর 1 থেকে 2 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। সামান্য একটু লবণ কম লাগছিল তাই আধা চা চামচ থেকে একটু লবণ কম দিয়ে তারপরে এর মধ্যে আমি 2টা স্যাশে দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা। এটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, এটা ঘ্রাণটাও আসলে ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। তো একদম শেষের দিকে আমি 2 চা চামচের মতো এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথেই আমি একদম ভাজিটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। তার কারণে ভাজিটা একটু আঠালো টাইপের হয়ে যাবে, তখন আপনি রোলের মধ্যে দিলে দেখা গেছে রোলটা থেকে ছড়িয়ে যাবে না বা খুলে আসবে না। তো এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আমি রোলের শিটগুলো তৈরি করে নেব। তো এর মধ্যে আমার চুলার গ্যাসটা চলে গিয়েছে, তাই আমি ইনফ্রারেড চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে এখন 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এখন খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে করে নিলাম। সেটা তো একটু হালকা পাতলা থাকবে, একেবারে পাতলাও না একেবারে মোটাও থাকবে না। তো এভাবেই আমি সবগুলো রোলের শিট তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 19টা রোলের শিট তৈরি হয়েছিল আমি যে পরিমাণ ব্যাটারটা কি তৈরি করেছিলাম সেটা দিয়ে। এখন রোলের শিটগুলো এক পাশ হয়ে আসলে অপর পাশটা জাস্ট একটু 1 সেকেন্ডের মতো একটু ছেঁকে নিয়ে সাথে সাথেই আমি আবার তুলে নিয়েছি। এখন আমি সবগুলো রোলের শিট একসাথে আর কি ভেজে নিয়ে তারপর রোলগুলো তৈরি করে নেব। তো রোলের একটা শিট দিয়ে এর মধ্যে আমি চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দিচ্ছি। আর আলাদা করে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন একটা ব্রাশের সাহায্যে রোলের শিটের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন রোলটাকে আমি ফোল্ড করে নেব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে আসলে ফোল্ড করতে হবে। তো প্রত্যেকটা রোলই এভাবে ফোল্ড করে করে তারপর রেডি করে নিতে হবে। এটা আসলে করতে করতে হয়ে যায়, প্রথম দিকেই যারা করে তারা আসলে এত সহজে পারে না, তবে এটা করতে করতে হয়ে যায়। আমি অনেকবার করতে করতে এটা শিখে নিয়েছি।
তারপর সেই ব্যাটারটার মধ্যেই আবার এই রোলটাকে একটু গড়িয়ে নিয়ে তারপরে আমি 2টা কাঁটা চামচের সাহায্যে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। এই ব্রেড ক্রাম কোট করার সময় হাত লাগালে কিন্তু আসলে এই ব্রেড ক্রামের যে এটা সেটা হাতে একদম লেগে জবুথবু হয়ে যায়, তাই এটা কাঁটা চামচ দিয়ে করাই ভালো। আমি সবসময় কাঁটা চামচ দিয়েই করি, আর এতে হাতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এইভাবেই আমি প্রত্যেকটা রোল তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। বাইরে যে চিকেন রোলগুলো নামে বিক্রি করে সেগুলোতে বেশিরভাগ দেখা যায় পেঁয়াজ বেশি দিয়ে থাকে, তাই সেই রোলগুলো আমার ছেলে মেয়েও পছন্দ করে না, আমারও সেরকম করে ভালো লাগে না। আর বাসায় বানালে তো নিজের মন মতো করে বানানো যায়। এই পুরটা কিন্তু যে কোনোভাবেই তৈরি করা যায়, শুধু চিকেন দিয়েও তৈরি করা যায়, শুধু ভেজিটেবল দিয়েও তৈরি করা যায়, আবার বিফ দিয়েও তৈরি করা যায়। তো এভাবেই আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। তারপর আমি এখানে 4টা ওদেরকে ভেজে দিয়েছি, আর বাদবাকিগুলো আমি ফ্রোজেন করে রেখেছি ওদের টিফিনের জন্য। আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে, তারপর আমি আর ছোট না করেই পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট পেজটাকে একটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।